আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম গোকর্ণ গ্রামের মোহনপাড়ার একটি জমিটি দেখে অনেক ভালো লাগলো। একজন মহিলা হয়ে আমাদের দেখিয়ে দিলেন যে উনি একজন সফল কৃষক এবং তার জন্য শুভকামনা রইল সে যেন আমাদের এইভাবে আরো ভালো কিছু উপহার দিতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম নাসিরনগর থানার গোকর্ণ গ্রামের মোহনপুর পাড়ার সালমা বেগমের একটি জমিতে। উনি বিশেষ করে আমাদের এলাকাতে অনেক পরিচিত মুখ। আমরা তার সুখ দুঃখ কিছু কথা শুনবো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, সবাদের মাঝে ছড়িয়ে দিবেন যেন ওনার কাজে সবাই উৎসাহিত হতে পারে। আসসালামু আলাইকুম। সালমা, আপনি কেমন আছেন? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কৃষি খামার নিয়ে কিছু আলোচনা করেন, যাতে করে আপনার মতো মানুষ যারা আছেন ছাড়া সবাই যেন কৃষি খামার নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। বিশেষ করে আপনার এই যে ফসলাদি করেছেন, আমাদের এলাকার নাম করে ফেলেছেন আপনি। আপনার কোনো কথা থাকলে সরকার থেকে এবং বিভিন্ন দিক থেকে আপনি বলতে পারেন। আমরা ভিডিওটি আপনার মাঝে ছড়িয়ে দিতে চাই, বলেন। আমার বলা এটা যে মনে করেন আমার যে আজকে 4-5 বছর ধরে যে জমিগুলো আমি করতেছি, আসলে আমি আর্থিক অবস্থা কিন্তু খারাপ হয় আমার। আচ্ছা, কিন্তু আমি আসলে কোনো কের কাছ থেকে কোনো সহায়তা আজ পর্যন্ত পাই নাই। যে করছি আমার নিজের যোগ্যতা থেকে করছি বা আমার নিজের পরিশ্রম থেকে আমি করছি। আচ্ছা, যে এখন আমার এটা চাওয়া আছে যে আমার যদি মনে করুন যে একটু সহায়তা করতো, আচ্ছা, দেশে বা বিদেশে যারা আছে সবাই, আচ্ছা, তা আমি মনে আরো সামনে একটু আগে যেতে পারতাম। এটি আমার, আপনি আরো জমি বাড়ায় করতে পারতাম। আচ্ছা, এখন রানিং আপনি কতখানি জমি করেছেন? এখন বর্তমানে এটা আমার 2 বিঘা জমি। আর এমনি মানে কি কি ফসল আপনি করেছেন বলেন? আমি এখন বর্তমানে মরিচ করছি, আপনার লাউ চাষ করছি। আচ্ছা, আর আমার লাউ শাক আছে। এখন আবার একটা জমি নদী এদিকে দেখেন নির্বাচন করতেছে, এখন এই মুহূর্তে সার দিব। আচ্ছা, সারটা দিলে পরে আমি কিরা চাষ করো। আচ্ছা, এই ক্ষেত্রের ভিতরে আমি আরো 2-1টা আইটেম মানে মনে করেন আরো করতে পারবো। মূলা ফালাবো, ধনিয়া ফালাবো। আচ্ছা, এমনি আপনাকে একটা কথা বলি, আপনি যদি সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা পান তাহলে আপনার কি ভালো হবে? অবশ্যই ভালো হবে। এরকম হইলে তো আমার তো আর কোনো ভালো থাকলো। জি, অনেক ভালো হইতো। আপনি আরো জমি বেশি করে লিস্ট নিয়ে হয়তো আপনি কাজ করতে পারতেন। আর সামনের দিকে আমি আরো চেষ্টা করব যে আমি আরো অনেক কিছু ভালো কিছু দেখাইতাম। আচ্ছা, আর এইবার আপনার মানে ফসলের কি অবস্থা, মানে কি মনে করেন ফসল কি ভালো দিকে নাকি? না, ওখান আল্লাহর রহমতে আমার ফসল যেটুক দিকে দেখা যায় আল্লাহ দিলে আমি ভালো দিকে আছি আলহামদুলিল্লাহ। এখন তো মেঘ বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আবার একটা আমি মানে কপালে বাগান করছিলাম, পেঁপে চাষ করছিলাম। আচ্ছা, পেঁপে চাষ করার পরে এটা মানে ওই যে একটা জর্ত পানি ছিল না, কিছুদিন আগে এইসব আমার জমি নষ্ট হয়ে গেছিল। অনেক টাকা ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আপনার পেঁপে গাছ ছিল এখানে না? 600 সারার মতন ছিল, 600 সারা ছিল। এটার মধ্যে ওখানে আমি মরিচ চাষ করছি। আর অনেক ক্ষতি হয়ে গেল আপনার। আসলে সম্মানিত ভিউয়ার, সবাই যারা দেখছেন এই ভিডিওটি, আমাদের এলাকাতে যারা সাধারণ কৃষক আছেন তাদের আসলে খুবই কষ্টদায়ক জীবনযাপন। অনেকে হয়তো অনেক কাজ পারে কিন্তু আর্থিক সংকটের কারণে কিছু কাজ করতে পারে না। যদি আপনারা ওনাকে একটু সাহায্য করেন, হয়তো দেখা গেছে উনি আরো জমি ফসলাদি আরো বাড়াবে। তবে উনি অনেক ভালো কৃষক, উনি দিন দিন এগিয়ে যাবে আমি মনে করি। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গোকর্ণ গ্রামের একজন সফল কৃষক, ওনার নাম হচ্ছে সালমা বেগম। উনি অনেক দিন যাবত এই ফসলাদি করে আসছেন। আমাদের এলাকার গর্ব হিসেবে আমরা জানি। উনি আমাদের এলাকাতে অনেক নাম করে ফেলেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সবাই শেয়ার করে দিবেন। আর বর্তমানে উনি অর্থ সংকটে আছেন। যদি আপনারা সরকারিভাবে কোনো অনুদান দেন তাহলে হয়তো উনি ভবিষ্যতে আরো ভালো কিছু করবে আপনাদের মাঝে। কাকু আদাব, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার কি নাম? শান্তিদেব।
আচ্ছা, আমাদের এই গ্রামের মেয়ে, এই পাড়ার মেয়ে সালমা আক্তারের বিষয়ে কিছু বলেন, আপনারা যা জানেন। ভালো কৃষক, উনি যে ফসলাদি করতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কারণ উনি একজন মেয়ে হয়ে এত দূর এগিয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। না, খুব ভালো কৃষক। কারণ সে অনেক জমি জমা নিয়ে লিস্ট নিয়ে সে করতেছে। যদি তার কোনো জমি থাকতো তাহলে তো আরো ভালো হইতো। নিজের জমি তো নাই। তো ওনার ফসল দেখে সবাই আনন্দিত, সবাই আনন্দিত। যে মনে করুন আমি এখানে লাল শাক করছি, আমার জমি তো কম। আচ্ছা, তখন একই মধ্যে মানে আমি ভাবলাম যে আরো কিছু করি। যদি মনে করেন এটা তো গোপাল তোর ফসল দিয়ে দেন না, 8 কোটি টাকা তো লাগে, সেই জন্য আমি এটার মাঝখান দিয়ে এই লাল শাকগুলো ফালাইছি আসি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে ওই দেখেন না মহিষের মাঝখান দিয়ে আমার ইয়ে আছে, দেখেন বালাটি গাড়িটা দেখেন। আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা যারা ছেলে মানুষ তারাই কিছু করতে পারলাম না, আপনি একজন মহিলা হয়ে যে দৃষ্টান্ত দেখিয়েছেন আসলে বলা বাহুল্য। আমরা কি বলবো, আপনার দিন ভালো হোক। এবং আর বিশেষ করে আমার বাপের অনুদান সবচেয়ে বেশি। আমার বাপ হয়ে আমার এটার সাথে জড়িত করে গেছে। আচ্ছা, আমার বাপ তখন দুনিয়ার মধ্যে নাই। আমার বাপ যখন দুনিয়াতে গেছে তখন আমার এক সাইডে মনে হয়ে গেছে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই। বাবা তো কিন্তু আমি বাপেরটা চাই যে যতদিন আমি বাচ্চা তাই ততদিন আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি আসি। তো না আপনারা যদি আমার সহায়তা করতে আমি সামনের দিকে আশা করি আমি আরটুক ভালো কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো। যাক, আপনার অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে। আপনার ফসলে অনেক আসলে মানুষ ছেলে হয়ে যা কিছু না করতে পারে, আপনি একজন মেয়ে হয়ে তা দেখিয়ে দিলেন খুবই সবার কাছ থেকে। দর্শকের কাছে আমি যে বলতেছি, আমি যদি আমার এইগুলো যদি দর্শকের ভালো লাগে তাহে তা আশা করি আমার একটু সাপোর্ট করবো। আচ্ছা, আর আমার দিকে একটু নজর দেয় যাতে আমি এর কাছে শুধু আমার চাওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার, সবাই ভালো থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।